ব্রাজিল আর্জেন্টিনা কোন পক্ষে? নুরুল হক নূর বিশ্বকাপে এই বিতর্ক থেকে আছেন অনেক দূর। ব্রাজিল আর্জেন্টিনা সেলিব্রেশনে ফের বাংলাদেশের ফ্যান বেজ, নেইমার জুনিয়র পর্যন্ত পৌঁছে গেছে অন্য এক ক্রেজ। রাফিনিয়ার ইনজুরি নিয়ে শঙ্কা এখনই কাটছে না, স্ত্রীর পোস্ট ঘিরে হরেক রকম আলোচনা। এনরিকের সাথে আসলেই সম্পর্কটা ভালো না কার্লো আনচেলোত্তির, নাকি অন্য কিছু? সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো মিম শুরু হয়ে গেছে মরক্কো ম্যাচে তাকে না নামানোর পর থেকেই। এরপর হাইতির বিপক্ষে জয়, এনরিকের ম্যাচ টাইম, অফসাইডে গোল, কত কিছুই না হয়েছে, কিন্তু ট্রল থামেনি। আসলেই কি ইতালিয়ান বস আনচেলোত্তির সাথে তার সম্পর্ক খারাপ? ব্রাজিলের তরুণ তুর্কি নিয়ে নিজে কি বলছেন? মরক্কোর বিপক্ষে 1-1 ড্রয়ের পর সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্নই ঘুরছিল, আনচেলোত্তি কি এনরিককে পছন্দ করেন না? মিম বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। ম্যানেজার হেইট সিন থেকে শুরু করে রিয়াল মাদ্রিদে মিনিট ম্যানেজমেন্টের পুরনো ছবি, 19 বছরের ছেলেটাকে নিয়ে রসিকতার শেষ নেই। হাইতির বিপক্ষে 3-0-তে জয়ের পর এনরিক নিজেই সব প্রশ্নের জবাব দিলেন। 63 মিনিটে মাঠে নামলেন কুনহার সাবস্টিটিউট হিসেবে, একটা গোল করলেন, অফসাইডে বাতিল হলো, কিন্তু ফিলাডেলফিয়ার স্টেডিয়াম দাঁড়িয়ে অভিনন্দন জানালো। মাঠে নামলেই কিছু একটা হয়, দর্শক সেটা টের পায়। তবে এনরিকের রেকর্ডটাও বলা দরকার। ব্রাজিলের হয়ে 17 ম্যাচে 4 গোল, বিশ্বকাপ কোয়ালিফায়ারে 6 ম্যাচে গোল নেই। তবে শেষ ওয়ার্ম আপ ম্যাচে মিশরের বিপক্ষে পেরেছিলেন, আর নেইমার এই ম্যাচেও নেই। কাফ ইনজুরিতে ফিলাডেলফিয়া পর্যন্ত জানিনি। ম্যাচের পর এনরিক সরাসরি বললেন, রিয়াল মাদ্রিদে 1 বছর আনচেলোত্তির সাথে ছিলেন, 5 মিনিট হোক বা 15, সেটা কোনো ব্যাপার না। নিজের সবটা নিংড়ে দেন। তিনি জানেন এনরিক কি করতে পারে। এখনো একই কোচ খেলোয়াড় দ্বন্দ্বের যে গল্প বাইরে চলছিল, একটা বাক্যেই সেটা উড়িয়ে দিলেন। বিশ্বকাপ জিততে হলে পুরো দলকে একটা ইউনিট হিসেবে ডিফেন্ড করতে হয়, আর আনচেলোত্তির ট্যাকটিক্যাল সিস্টেমে আউট অফ পজিশন বা বল ছাড়া কঠোর শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক। অ্যাটাকিং থার্ডে এনরিকের সক্ষমতা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু ট্রানজিশনের সময় তার স্ট্রাকচারাল প্রেসিং, ডিফেন্সিভ পজিশনিং এবং ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেসে এখনও উন্নতির জায়গা আছে। বেঞ্চে বসে ম্যাচের ফ্লো পর্যবেক্ষণ করার এই সুযোগ তাকে বুঝতে সাহায্য করছে ঠিক কখন এবং কোথায় তার প্রেসিং ট্রিগারগুলো চালু করতে হবে। এনরিকের খেলার ধরন অত্যন্ত ফিজিক্যাল, যা মূলত এক্সক্লুসিভ বার্স্ট অফ এক্সিলারেশনের উপর নির্ভরশীল। এর আগে অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে এনরিক হ্যামস্ট্রিং এবং থাই স্ট্রেইনের মতো ইনজুরিতে পড়েছেন। আনচেলোত্তি তার ফিজিক্যাল ডিউরেবিলিটি বা শারীরিক ফিটনেস নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি না। তার খেলার মিনিটস নিয়ন্ত্রণ করে এটা নিশ্চিত করা হচ্ছে যে ব্রাজিল যখন টুর্নামেন্টের হাই ইন্টেন্সিটি নকআউট পর্বে পৌঁছবে, তখন এনরিক থাকবেন একদম ফ্রেশ, এক্সপ্লোসিভ এবং সম্পূর্ণ ইনজুরি মুক্ত। কার্লো আনচেলোত্তি এনরিককে বেঞ্চে বসিয়ে রাখছেন তার প্রতিভার উপর সন্দেহ থেকে নয়, বরং তিনি তাকে আগলে রাখছেন কারণ তিনি এই তরুণের আসল মূল্যটা জানেন। এনরিককে একজন এলিট হাই ইম্প্যাক্ট ওয়েপন হিসেবে বাঁচিয়ে রেখে ইতালিয়ান বস এটাই নিশ্চিত করছেন, যখন নকআউটের হাই এন্ড ম্যাচগুলো সামনে আসবে, ব্রাজিলের ডাগআউটে থাকবে এক সম্পূর্ণ ফ্রেশ, মনস্তাত্ত্বিকভাবে চাপমুক্ত এবং মারাত্মক মোটিভেটেড এক বিশ্বমানের স্ট্রাইকার, যে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে প্রস্তুত। ফিনিক্স পাখির মতো ফিরবেন রাফিনিয়া। বিশ্বকাপে আবারও মাঠে নামবেন এই তারকা, দাবি তার স্ত্রীর। মেডিকেল টিমও চেষ্টা চালাচ্ছে ইনফর্ম রাফিনিয়াকে ফেরানোর। তবে বিশ্বকাপে সেলেসাওরা ঠিক কোথায় শেষ করবে তার উপরে নির্ভর করছে রাফিনিয়া আবারও এই বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবেন কি না। ব্রাজিলিয়ান উইঙ্গারের বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত। আমি জানি ও ফিরবে, ওকে ফিরতেই হবে। আগুন ছড়ানো সেই ফিনিক্সের মতো করেই রাফিনিয়া আবার ফিরে আসবেন। স্বামীকে উৎসাহ যোগাতে কথাগুলো রাফিনিয়ার স্ত্রীর। তবে মেডিকেল টিম কি বলছে? শ্রী বলছেন রাফিনিয়া ফিরবেন, অন্যদিকে ব্রাজিলের মেডিকেল টিমও সব চেষ্টা করছে ওকে ফেরানোর। এমনকি স্থানীয় এক মেডিকেলেও রাফিনিয়াকে নেওয়া হয়েছিল যখন ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু রিয়েলিটি কি বলে? এই রাফিনিয়াকে ব্রাজিল রাউন্ড অফ 32-তে পাবে তো? ইমেজ স্ক্যানিং করে জানা গেছে ডান থাইয়ের পেছনের পেশিতে চোট আছে। হ্যামস্ট্রিং এর চোট পাওয়া রাফিনিয়া থাকছেন না অনির্দিষ্টকালের জন্য, কিন্তু কপাল ভালো থাকলে আবারও মাঠে নামতে পারেন বিশ্বকাপে। রাফিনিয়ার ফেরাটা সহজ হবে না, কিন্তু সময় সাপেক্ষ তো বটেই। ব্রাজিল যদি রাউন্ড অফ 32 পার হয়ে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, তাহলে ফেরার একটা সুযোগ আছে এই উইঙ্গারের। আর যদি দল বেশি দূর আগাতে না পারে, তাহলে ওর বিশ্বকাপ সফর এখানেই শেষ। প্রশ্ন, রাফিনিয়ার জায়গায় আনচেলোত্তি খেলাবেন কাকে?
ফিফার রুল অনুযায়ী প্রথম ম্যাচের আগ পর্যন্ত প্লেয়ার চেঞ্জ করার সুযোগ আছে, কিন্তু ব্যাপারটা যেহেতু দ্বিতীয় ম্যাচে ঘটেছে, তাই রাফিনিয়ার রিপ্লেসমেন্ট নেওয়াটা আর হচ্ছে না ব্রাজিলের। কার্লো আনচেলত্তিকে স্কোয়াডের বাকিদের মধ্য থেকেই খেলাতে হবে রাইট উইংয়ে, কিন্তু সেখানেও খুব একটা অপশন হাতে নেই। একদিকে রায়ান, অন্যদিকে এনরিক, যাদের মধ্যে কেউই সেই অর্থে বড় মঞ্চের প্লেয়ার না। তাই ব্রাজিলের রাইট উইং নিয়ে বিশাল একটা শঙ্কা থেকেই যাচ্ছে। নেইমার ফ্রাই অ্যাটাকিং মিডটা আগের তুলনায় স্ট্রং হচ্ছে ঠিকই, তবে ওদের উইংটা রাফিনিয়ার অভাবেই ভুগবে। হেক্সা মিশনে এটা ওদের সবচেয়ে বড় লসই হয়তো। এমন একটা দল নিয়ে পারবেন তো কার্লো আনচেলত্তি নিজের ক্যারিশমা দেখাতে? কেউ মেসিকে নিয়ে, কেউ আবার নেইমারকে নিয়ে রব ওঠাচ্ছেন। আর্জেন্টিনা ব্রাজিলে বুঁদ হয়ে আছে কোটি ফুটবল প্রেমী। সমর্থন দিতে গিয়ে অনেকে সিরিয়াস হচ্ছেন, কেউ লাইন ক্রস করছেন। তাদেরকেই সাবধান করে দিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। নিজের পছন্দের দলের নামও প্রকাশ করার সাহস দেখাননি। মেসিরা রাখছেন সবার উপরে। টেলিভিশনের জন্মদিনে আমরা পেয়েছি বিশেষ একজন গেস্ট, নুরুল হক নূর, মাননীয় প্রতিমন্ত্রী। চারদিকে আসলে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। নুরুল হক নূরের আসলে পছন্দের দল কোনটা? আপনার পছন্দের দলের হালচাল কি? কতটুকু আসলে মজা পাচ্ছেন খেলা দেখে? আমি আমার দলের পছন্দ করলে আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না, কারণ বাংলাদেশের মানুষ যেভাবে আসলে দুটো দল কেন্দ্রিক, মানে এটা ক্রেজি অবস্থা বলবো নাকি এটা মানুষের একটা মানে অতিরিক্ত ভালোবাসা, না মাতামাতি, না পাগলামি বলবো, এটা আমি জানি না। কিন্তু আমি মনে করি যে আসলে এরকম এক্সেসিভ মানে করা ঠিক না। বিভিন্ন জায়গা থেকে মারামারিটা মানে বেজে যাচ্ছে, পতাকা টানায় দিয়ে যে বিল্ডিং থেকে পড়ে আহত হচ্ছে এবং অনেক জায়গায় সংঘাত সহিংসতার সূত্রপাত হচ্ছে। সুতরাং আমি নতুন করে আমি আমার কোন দল পছন্দ করি, কোন খেলোয়াড় পছন্দ করি, এটা বইলা এই সংঘাত উস্কাই দিতে চাই না। খেলার মানুষ আনন্দ সহকারে খেলা দেখুক, যারা ভালো খেলবে তাদের প্রতি আমার শুভকামনা। ব্রাজিল তাদের সেকেন্ড ম্যাচে 3-0 গোলে জিতলো, আর্জেন্টিনা প্রথম ম্যাচে 3-0 গোলে জিতলো। কোন দলটা ব্যালেন্স মনে হয় বিশ্বকাপে? কোন দলটার মনে হয় যে ভালো করতে পারে বেশি? এই দিক থেকে আর্জেন্টিনার একটা লং টাইম ধরে ভালো খেলতেছে, আর খেলার জায়গা থেকে ব্রাজিলও কাছাকাছি খেলে। সো এই দুইটা দল ছাড়াও তো আরও অনেক দল আছে, কিন্তু আমাদের দেশের মানুষ বিশেষ করে এই দুইটা দলের মধ্যেই আসলে বেশি তাদের একটা ক্রেজ আছে। যে মেসি হ্যাটট্রিক করে, যখন এই ধরনের প্লেয়ার এই শেষ বয়সে এসে এইভাবে পারফর্ম করে, তখন আসলে ফুটবল ফ্যান হিসেবে, আপনার রাজনীতিবিদ না নিশ্চয়ই, ফুটবল ফ্যান কতটা উপভোগ করেন? মেসি শতাব্দীর একজন সেরা প্লেয়ার হিসেবে তার নাম থাকবে। সুতরাং ভালো খেলার যেই মানে খেলুক না কেন, সেটা তো আমাদের তাকে রেকগনাইজ করতে হবে। সে ফুটবলের ইতিহাসে একজন স্মরণীয় খেলোয়াড় হয়ে থাকবে। এবং মেসি শতাব্দীর সেরা খেলোয়াড়, এমনটাই বললেন নুরুল হক নুরু।